আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জামাত ইসলামের এমপি সাহেবের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গেল 2 দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। তার এই এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এইটা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। আমার বেশিরভাগ ফলোয়ার, আমাকে যারা পছন্দ করে, আমি যদি বিএনপিকে ধরি, বিএনপি আমাকে এই মুহূর্তে যদিও, যেহেতু আমি তাদের একটা অবস্থান নিয়েছিলাম নির্বাচনের সময়, তারা আমাকে হয়তো এখন 80 ভাগ বা 90 ভাগ মানুষ আমাকে পছন্দ করে। বাদ বাকিরা, তাদের আমার প্রতি ক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে। বাট তারাও ভারত বিরোধিতার কারণে আমার প্রতি তাদের ভালোবাসা আছে। বাট জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করি, আমি মনে করি যে 100 ভাগ জামাত ইসলামের নেতা কর্মী তারা আমাকে পছন্দ করে। তো তাদের প্রতি আমার সত্যি খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ আমাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আমি সত্যি কথা আমি মারা যাইতাম, আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা এরপরে এটা সম্ভব হইতো না। তো তিনার মতো একজন মানুষ এটা করার পরে সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিও। আমি আমার আগেই যদিও এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আমি তারপর আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো কেউ না, বাট অনেকেই আমাকে ফোন করেছেন যারা আমাকে পছন্দ করেন যে ইলিয়াস ভাই আপনিও ভিডিওটা দিলেন কেন এটা না দিয়ে। দেখেন ভাই, আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। সাহাবীদের ভেতরেও কিন্তু আমি যদি একজনের কথা বলি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তাকে তার পক্ষে বিপক্ষে কিন্তু কথা আছে। হ্যাঁ, অনেকে মনে করেন তিনি আমাদের একজন বিশাল সম্মানিত একজন ইমামকে তিনি হত্যার সাথে জড়িত, অনেকেই বলে থাকেন। তো আমি ওই বিতর্কে যাচ্ছি না, সেটা বলার জন্য বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এটা নিয়ে কথা বলেন। না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইভাবে বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে, যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে হত্যাই করা হইতো, আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন, তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকে বলবো যে ভাই ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি কলঙ্ক মুক্ত হন।